দেবতারা কখনো এরকম কাজ করেন না। সেই জন্য আমি চাই তুমি যথাশীঘ্র ক্ষীরসাগরের দুধ ফিরিয়ে দাও। মা, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। জগৎ সংসারকে অবজ্ঞা করতে পারি, কিন্তু আমি আমার প্রিয় মায়ের কথা কিভাবে অবজ্ঞা করতে পারি? ধন্যবাদ পুত্র, ধন্যবাদ। যাও পুত্র। আচ্ছা বালক গণেশ, যখন তোমার মা দেবী পার্বতী বলে দিয়েছেন তখন যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দুধ ফিরিয়ে দিয়ে ক্ষীরসাগরকে আবার ভরে দিই। হ্যাঁ, নিশ্চয়ই বড় মামাশ্রী। হ্যাঁ, তাহলে তাহলে চলো না যাই। দাঁড়ান বড় মামাশ্রী, আপনি এতটা প্রসন্ন হবেন না। সামনে আপনার জন্য কিছু একটা বিশেষ আছে, যা শুনে আপনি ভীত হয়ে পড়বেন। ঋষিবর, আপনাকে স্বাগত জানাই। প্রণাম ঋষিবর। আয়ুষ্মান হও। ঋষিবর, আজ কৃষ্ণ আপনার সেবায় উপস্থিত হতে পারবে না। ওকে ক্ষমা করে দেবেন। ও গভীর নিদ্রায় আছে। মনে হচ্ছে খুব ক্লান্তির জন্য ও ঘুমিয়ে পড়েছে। আমি জানি রাধা, কৃষ্ণ এই সময় নিদ্রায় আছে। শ্রাবণের এই পবিত্র মাসে এই অঝোর ধারায় ভিজে আমার অত্যন্ত সুখকর অনুভূতি হচ্ছে। শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র সময়। এই সময় দান, পুণ্য, জপ তপের বিশেষ মহত্ব হয়। এখন আমি সকলকে শ্রাবণ মাসের কাহিনী শোনাব। শ্রাবণ কাহিনী শোনার পূর্বে আমরা সবাই মিলে প্রথম পূজ্য বিঘ্নহর্তা গণেশের ধ্যান করব। এসো এসো। দেখো বালক গণেশ, দেখো কি দশা হয়েছে আমাদের বৈকুণ্ঠের ক্ষীরসাগরের অভাবে। এবার দয়া করে ক্ষীরসাগরের দুধ আবার ফিরিয়ে দাও। ফিরিয়ে না হয় দেব, কিন্তু আপনাকেও আমাকে একটা কথা দিতে হবে। প্রতিশ্রুতি? কিন্তু ওদিকে মাতা পার্বতীর সামনে তো তুমি কোনো প্রতিশ্রুতির কথা বলনি। মায়ের সামনে প্রতিজ্ঞার কথা বলা আমি পছন্দ করি না, তাই আমি মায়ের সামনে প্রতিজ্ঞার কথা বলিনি। বলো কি কি প্রতিশ্রুতি চাও তুমি? কিছু অত্যন্ত দৈব। আপনি তো জানেন যে আমার সঙ্গীত খুব ভাল লাগে, সেই জন্য আমাকে এটা বলুন যে কোন বাদ্যযন্ত্রের ধ্বনি সব থেকে তীব্র। কি ভালো প্রশ্ন করেছো তুমি বালক গণেশ। তুমি কি জানো যে সংসারে সবচেয়ে তীব্র ধ্বনির বাদ্যযন্ত্র আসলে কি? এমন একটা যন্ত্র যেটা বাজিয়ে অত্যন্ত অত্যন্ত আনন্দ পাওয়া যায়। এমন একটা বাদ্যযন্ত্র যার সুর দিয়ে সমগ্র সৃষ্টি গুঞ্জরিত হতে থাকে। তুমি কি এটা জানতে চাও যে সেই বাদ্যযন্ত্র আসলে কোনটা? হ্যাঁ, সেটা কোন বাদ্যযন্ত্র মামাশ্রী? আরে তোমার বাবার ডমরু। এটা আপনি কি করে বসলেন শেষনাগ? আপনি বাল গণেশকে আমার ডমরুর ব্যাপারে মনে করাতে গেলেন কেন? এবার তো ও আমার ত্রিশূলের মতো ডমরু নিয়েও খেলার জেদ করবে। তাই তাহলে তো আমার ওই ডমরু অবশ্যই চাই। মহাদেব তো আজ খুব খারাপভাবে ফেঁসে গেছেন। এবার কিন্তু আমি এত সহজে মোটেই ফেঁসে যাব না আরাধ্য। দেখতে থাকুন। গণেশ, বাদ্যযন্ত্রের বিষয়ে চর্চা হচ্ছে, আমার ডমরুর ব্যাপারে কথা হচ্ছে। খুব ভালো কথা। গণেশ, আমার ডমরু তো খুবই ভালো,
কিন্তু ভ্রাতা বলরাম, আপনি কি বাল গণেশকে সেই বাদ্যযন্ত্রের ব্যাপারে বলেছেন যার ধ্বনি আমার ডমরুর থেকেও বেশি তীব্র, এর থেকেও বেশি মধুর? কোনো ব্যাপার না, গণেশকে সেই ব্যাপারে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন না বাবা, ডমরুর মতো আর এমন কি আছে যা তীব্র ধ্বনি উৎপন্ন করে? তোমার মামা শ্রীকৃষ্ণের শঙ্খ, পাঞ্চজন্য। আপনি তো খেলাই ঘুরিয়ে দিলেন মহাদেব। মামা স্ত্রীর শঙ্খ এতই তীব্র? তাহলে তো আমার এখন ওই শঙ্খটাই চাই। না গণেশ, মানে তুমি নারায়ণের শঙ্খ কিভাবে নিতে পারো? বড় মামা শ্রী, আমি কিছুক্ষণের জন্য নিয়ে আবার ফিরিয়ে দেব। গণেশকে যদি ক্ষীরসাগরের দুধ ফিরিয়ে দেবার বদলে আমি পাঞ্চজন্য শঙ্খ দিই, তাহলে এমন আর কি হতে পারে? কি আর করবে, ও তো ছোট বালক মাত্র। কি আর এমন করবে শঙ্খ নিয়ে? ঠিক আছে ঠিক আছে, আমি 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 তোমার এই দাবিটা মেনে নিচ্ছি। আর কি করব? এবার দয়া করে তুমি ক্ষীরসাগর তো ফিরিয়ে দাও। এই নাও গণেশ, নারায়ণের পাঞ্চজন্য শঙ্খ, কিন্তু মনে করে এটা তুমি ফিরিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বড় মামা তো আমার কথা বিশ্বাস করে নিলেন। এবার তো আমি এই শঙ্খ বাজিয়ে কৃষ্ণ মামাকে জাগিয়ে দেব। এটা নিশ্চয়ই বালক গণেশের কাজ। এই বালক গণেশ তো দেখছি খুবই চতুর। ও পাঞ্চজন্য শঙ্খ বাজালো নারায়ণকে জাগিয়ে তোলার জন্য। এ নারায়ণ, আমি আগে কেন এটা বুঝলাম না? এ তো পাঞ্চজন্য শঙ্খের ধ্বনি। মনে হচ্ছে গণেশ শঙ্খ বাজিয়েছে। এ কি হয়েছে ওর? এত চঞ্চল কেন হয়ে উঠেছে? প্রথমে ক্ষীরসাগরের দুধ খেয়ে নিল, আর এখন পাঞ্চজন্য বাজাচ্ছে। মহাদেব, গৌরী, তুমি বৃথাই চিন্তা করছো। আমাদের পুত্র যা করছে সেটা যথার্থই করছে। তুমি যতই শঙ্খ বাজাও, আমি কিছুতেই জাগব না। কারণ নিজের চোখ বন্ধ করে থেকেও যখন আমি তোমার দুষ্টুমির হাত থেকে বাঁচতে পারলাম না, তাহলে আমি জেগে উঠলে তো আমার দশা দাদার মতোই হবে। এবার তো আমি আপনাকে অবশ্যই জাগিয়ে তুলবো মামাশ্রী।